এটা হলো স্বয়ং আল্লাহর শক্তি। আমি একটু জানতে চাই এই রুবুবিয়াত আল্লাহর শক্তি মৌলা আলীর কোন কর্মের গুণে তিনি পেয়েছিলেন? এইবারও আপনার সাথে ভালো আচরণ করার চেষ্টা করুন। একটা প্রশ্ন, আর বেশি কথার দরকার নেই। আচ্ছা, যা হয়েছে হয়েছে। আমি প্রশ্ন করছি আপনার একটা, আপনি আমারে করলেন দুইটা। এই যে জুলুম করলেন, কোরআনে আল্লাহ কইছে জুলুমকারী আল্লাহ পছন্দ করে না। আচ্ছা, গত স্টেজে কি আমার একটা প্রশ্ন করছিল না দুইটা প্রশ্ন করছিল? আলহামদুলিল্লাহ চাচাই কইছে দুইটা। মনে করাই দেই, একটা হইল জামালের পীর আপনি। হ্যাঁ, তো যেই মুর্শিদ সেই রসুল ইহাতে নাই কবুল খোদাও সে হয়। আপনি যদি জামালের আল্লাহ হন, তাহলে আপনি আবার কোন আল্লাহর উপরে তারে সুবর্দ করলেন? আর একটা হইল রুবুবিয়াত, এটা হলো খোদাই শক্তি। খোদাই শক্তি সৃষ্টি করে আল্লাহ তাআলা কিসের উপরে রাখলো, কার উপরে রাখলো? দুইটা না? দুইটা। কারণ আমিও দুইটা প্রশ্ন করছি, আমি নাকি জুলুম করছি। এক হতে দিল মিথ্যা অপবাদ, দুই প্রশ্ন কইরে আমারে কই একটা করছি। আবার এখনো দেখেন কই আমি এখনো একটাই করলাম। আসলে কি প্রশ্ন এখনো একটা করছে না দুইটা করছে? এখনো কিন্তু দুইটা করছে। হ্যাঁ, স্মরণ শক্তি কম না, এখনো স্মরণ শক্তি কম না। দুইটা প্রশ্ন করছে। মাওলা আলী যে রুবুবিয়াত পেল, এটা কোন কর্মের মাধ্যমে পাই? আর একটা হইল এই যে মুখে যাহা মিঠা লাগে, সোপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে যাহার লেগে, তার রূপেতেই থেকো ডুবে। তো আমি আমার মুখে যেটা মিঠা লাগবো, এটা তো জুট হয়ে গেল। জুটা জিনিস দিয়ে গুরুর ভজন করা যাইব কিনা? এখনো কিন্তু দুইটা করছে। তারপরে ওই হ্যাগো কোনো দোষ নাই। আমি আর কিছু কমো না। একটা কথা মনে হয়েছে, কথাটা কইয়া তারপরে গানা যাবো। একটু সুর বাজাও, একটু কানে জানি সুরটা আসে। বিষয়টা হলো, কোন এক ব্যক্তি কবরস্থানের পাশ দিয়া যায়, যাইতে যাইতে দেখে কবরস্থানের পাশে একটা মাথার খুলি। কবরস্থানে তো এক কবরের মধ্যে কত মানুষ মাটি দেয়, তাই না? তো কয়দিন পরেই তো ওটা হাড্ডি গুড্ডি যা আছে ওটা উঠে বাইরে ফেলাই দেয়, আর একটা আবার নতুন করে ওখানে ঢোকায়। তো অনেক খুলি থাকে, অনেক হাড়গোড় থাকে। ওই বেটা চাইয়া দেখে যে ওই মাথার খুলির মধ্যে লেখা হইলো, তোর কপালে আরো দুঃখ আছে। আরে মইরা শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, হাড্ডি গুড্ডির খবর নাই, খুলিটা পইরা আছে। এর আর আছে কি? এরপরেও লেখা, তোর কপালে আরো দুঃখ আছে। ওই বেটায় খুব চিন্তায় পড়ে গেছে, এটার পর আর ওর কপালে দুঃখটা কি, এটা আমার দেখতেই হবে। খুলিটা ধুয়ে টুয়ে খুব যত্ন করে বাড়িতে নিয়ে সিন্ধুকের ভিতরে ধুয়ে দিছে। ও চোখে পাতারে কাজ কাম করতে যেহেনেই যায়, দৌড় দেয় সে আগে ওই সিন্ধুকটারে খুইলে তারপরে চাইয়া দেখে ওটা ঠিক আছে কিনা, ওর কপালে কেমনি দুঃখ এটা দেখবো। হওয়া দেখে যে ঠিক আছে, তারপরে স্বর্ণ কাজ করে। কয়েকদিন এরকম করছে, ভাগ্য চক্রে ওই বেটার হইল দ্বিতীয় বউ। আগের দাম হইরে গেছে, পরে আর একখান বিয়ে করছে। এখন ওই বউ খালি কয়, কিরে আমার নতুন বিয়ে কইরে আমার লগে কথাবার্তা কিছু নাই, দুইটা হাসি ঠাট্টার কথা কয় না, আইসাই চোখে থেকে দৌড় দেয়, সিন্ধু খুইলে কি জানি দেহে, তারপরে আবার ধীরে থুয়ে তারপরে সে ফ্রেশ হয়, তারপরে আমার সাথে কথা কয়। আমার সে তার আপনটা কে? সিন্ধুকটা বড় হয়ে গেল, সিন্ধুকের মধ্যে কি আছে? তার মনের ভিতরে একটা সন্দেহ যাচ্ছে, সিন্ধুকের ভিতরে কি আছে এটা আমার খেয়াল করুন। একদিন তো কৌশলে সিন্ধুকের চাবিটা
রাইখে দিছে বেটা টের পানি। বেটা যখন কাজে গেছে চকে ও সিন্দুকটা খুলছে, খুইলেই দেখে ওই মাথার খুলি। হ্যাঁ মাথার খুলি, গোলামের ঘরে গোলাম। তুই আগের বরে এত ভালোবাসোস, ওটা মইরে শেষ হয়ে গেছে, মাথার খুলিটাও তুই এখানে রাখছা। সেটা যদি এত ভালোবাসোস তাহলে তুই আমার বিয়ে করছিলি কেন? আরে এই তার মনের ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। হায় হায় হায়, করছে কি? আগের বরে এত ভালোবাসে, এত ভালোবাসে দেখি তো আমার সাথে ভালো করে কথা কয় না। ওই যে যেই খুলিটা পাইছে তখনই ওর ভিতরে আলাদা একটা চিন্তা আসে, তখন বোর সাথে আর তেমন রঙ্গরসের কথা তার হয় না। বোর সন্দেহ আগের বোর খুলি, এই মাথার খুলির এত ভালোবাসে, এই জন্যই তো আমার লোক কথা কয় না। যা তোর খুলির দফা আমি শেষ করে দিব, তোরা দেখতেছি কি করা যায়। ও নিয়ে ওই যে ঢেকির ঘর আছে না, ঢেকি ধান বানে, ওই নোটের মধ্যে খুলি ডেরে থুইয়ে দেখিতে পার মারতে স্যার ও মেরে খুলির মধ্যে পইরা খুলি একেবারে পাউডার হয়ে গেছে। পাউডার হয়ে গেছে। পাউডার হইলে কি তারপরও সারে নাই, আরে ওটারে খোলাই ভাসছে। ধানের কুড়া বাজলে পুড়ে যায় না, ওই রকম এমন ভাবে বাসছে একবারে পুইরে ছাই হয়ে গেছে। অবশেষ বার করে বাতাসে পুরাই দিছে। উড়াই দিছে। আবার তো তালা মেরে চাবিটা বালিশের নিচে থুয়ে দিছে। ওই বেটা শহর থেকে দৌড় হয়ে আইসা ওই সিন্দুক তাড়াতাড়ি খুলছে। যেই সিন্দুক খুলছে আনবো কয় সিন্দুক গুলো মানে মজাটা মাথার খুলি দেখো আমার সতীনের খুলি, কুয়ের দফা শেষ করে দিছি। খুলি দেখো তুমি, আমার দেখো না, খুলি দেখো কুয়া শেষ করে ফেলাইছি। স্বামী বলে বউ তুই কি করছাস? বাবা শেষ করে ফেলাইছি। কয় কি শেষ করছাস, কি করছাস? কোটা নোটে দিয়া ডেকে দিয়া পাড়াইয়া ছাতো ছাতো করছি। কয় তারপরে আগুন দিয়া পুরাইয়া ছাই বানাইয়া উড়িয়ে দিছি। লোকটা চোখের পানি ছেড়ে বলে বউরে তোর হাতেই যে ওর কপালে আরো দুঃখ ছিল এটা আমার জানা ছিল। ভাই বাজান আমি আর কিছু বলবো না। জুলুমকারীরা আল্লাহ পছন্দ করে না, আমি খুব জুলুম করে ফেলাইছি। পালা গান গাইতে এসে যেটা প্রশ্ন করছি এই জন্য জুলুমকারী গেছি। আল্লাহ কোরআনে কইছে জুলুমকারীর আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যে আমার পছন্দ করে না এটাই হাসা। আল্লাহ যদি পছন্দই করত তাহলে তো আল্লাহর কথা মতোই চলতে পারত। যখন পারি না তখন তো আল্লাহ আমার পছন্দই করে না, এই জন্য এই কপালে আরো দুঃখ আছে। মাওলা আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি আমাকে কেউ শনাক্ত করতে চাও তাহলে মাওলা আলীকে দেখো। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। নবী বলেছে আমি যার মাওলা হযরত আলী হলো তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউম বাবুহা। আমি হলাম ইলমের শহর, হযরত আলী হলো শহরে প্রবেশ করার দরজা। বিষয়টা কি বাবা? হযরত আলীর নাম হলো মাওলা আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু ওয়াজহু। ওয়াজহু শব্দের অর্থ হইল আল্লাহর চেহারা। হযরত আলীকে দেখা আর আল্লাহকে দেখা একই হয়ে যায়। তাই আমার বাজান তার গানের মধ্যে বলছে আল্লাহ আলী নবী আলী তনে পাইয়া হায়দারি। নবী যার মাওলা আলী তার মাওলা বলছে নবী সরকরি। আল্লাহ আলী নবী আলী
দাবি রেখো মের পরে বলছেন নবী পয়গাম্বরে দাবি রেখো মের পরে নবী পয়গাম্বরে যারা নবী স্বীকার করো মোরে যারা নবী স্বীকার করো মোরে সেই নবীর আলী হয় এশরারি আল্লাহ আলী নবী আলী তোনে পাঞ্জা হায়দারি নবী যার মাওলা দুই নম্বরে হুকুম করে ও যারা পায়া থইছে আমার এই হাতে ধরে নবী দুই নম্বরে হুকুম করে পায়া থইছে আমার হাতে ধরে তারা প্রত্যেকেই হই বায়াস আদির বায়াস প্রত্যেকেই হই বায়ালির বায়াস আলী হবে তাদের কান্নারি আল্লাহ আলী নবী আলী তোনে পাঞ্জা হায়দারি নবীর হুকুম সবাই পাইয়া অমর উসমান আবু বকর যাইয়া নবীর হুকুম সবাই পাইয়া অমর উসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকেই হইল আলীর বায়া ও তারা প্রত্যেকেই হইছিল আলীর বায়া দেখো না ঈশ্বরী আল্লাহ আলী নবী আলী তোনে পাঞ্জা হায়দারি নবী যার মাওলা মাওলা আলীর এত বড় শান একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলীর এত বড় শান পড়তে কোরআন আলী সারা রাত্রই গায় ফাতিহার গান সারা রাত্রই গায় ফাতিহার গান মারো পথের কান্নারি আল্লাহ আলী নবী আলী তোনে পাঞ্জা হায়দারি তখন ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় আরে ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় আরে বাকি কোরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুনে রাখো সবে এই সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হলো আনা নুক্তাতুল তাহাতা আনা নুক্তাতুল তাহাতা বলছে আলী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী তোনে পাঞ্জা হায়দারি রসুলের আপন চাচা তার নাম হলো আব্দুল্লাহ আরে তার নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের আপন চাচা তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা আলিফের নানান রকমের অর্থ একটা বেহরফের একটা আয়াতের একাধিক অর্থ করতে পারত এই জন্য রসুল তাকে ভালোবেসে একটা খেতাব দিয়েছিল তার নাম হলো রইসুলে মুফাসসিরে কোরআন
হযরত আলী চতুর্থ খলিফায় অধিষ্ঠিত। এই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস সে দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে আমরা কোরআন শরীফের কিছু তাফসীর তরজমা শুনতে চাই, আপনি কি শোনাবেন? কয় শোনাবো। দাঁড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা। আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা। আবার ফাতিহা। কয়েকবার যখন হয়ে গেছে দাঁড়াইছে, গুস্তাকি ক্ষমা করবেন আমিরুল মুমিনিন, শুধু বিসমিল্লাহর ফাতিহা পড়ে যদি সারা রাত পার করে দেন, বাকি কোরআন তাফসীর করে শোনাইবেন কবে? হযরত আলী বলে, বন্ধুগণ, এই সারা কোরআনের সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা। ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ এটাই হলো বাকি 113টা সূরা। সূরা ফাতিহা এটা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। বাকি 113টা হইল ওই মায়ের সন্তান। সূরা ফাতিহার সার সংক্ষেপ এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ব্যাখ্যাটা হইল সূরা ফাতিহা, আর বিসমিল্লাহির রহমানির রহিমের সার সংক্ষেপ এটা হলো চাঁদের মতো বাঁকা বে হরফ দিয়ে যে বিসমিল্লাহটা শুরু করুন লাগে, এই বে হরফটা, বে হরফের ব্যাখ্যাটাই হইল বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ বেতে হইল ব্রহ্মাণ্ড। চাঁদের মতো বাঁকা বে, এই বে হরফের সার সংক্ষেপ এটা হলো নিচে ছোট্ট একটা পুটুলি থাকে, এর নাম নুক্তা। এই নুক্তাটা, এই নুক্তাটার ব্যাখ্যা হইলো চাঁদের মতো বাঁকাবে। তোমরা কি নুক্তাটারে চিনো? হয় না। হযরত আলী বলে, আনা নুক্তা তুলতা হাতালবা, ওই বেহরফের নিচের নুক্তা আমি মাওলা আলী। যারা আমাকে দেখে তারা কোরআন দেখে, যারা আমাকে চুমা খায় তারা কোরআনকেই চুমা। আলী কয়, আনা নুক্তা তুলতা হাতালবা, আনা নুক্তা তুলতা হাতালবা, বলছে আলী খুনকারী। রশিদ বলে, ও মুসলমান, এই পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান। বাজান বলে, ও মুসলমান, এই পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান। কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী, কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী, কুঞ্জন মাওলা ভগবানী। আল্লাহ আলী নবী আলী তনে পাইয়া আয়দানি। কোন কর্মে মাওলা আলী এই রুবুবিয়াত খোদাই শক্তি পায়, সেই কথাটাই আমার কাছে জানার অভিপ্রায়। কোন কর্মে? বাবা, কর্ম করে অনেক কিছু পাওয়া যায়, কর্ম করে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার ধন আল্লাহ না দিলে কোনোদিন পাওয়া যায় না। একটা কথা বলি, পৃথিবীর বুকে সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত কাবা ঘরের ভিতরে একজন মানুষের জন্ম হয়েছে, তার নাম মাওলা আলী আলাইহিস সালাম। আর কারো হয় নাই, কিয়ামত পর্যন্ত আর কারো এই সুযোগ হবে না। আমি আর কিছু বলবো না। আপনি আপনার বাবার ঘরে জন্ম নিছেন, আপনার বাবার ওয়ারিশ পাইছেন না? আপনার বাবার ঘরে জন্ম নিছেন, আপনি বাবার ওয়ারিশ পাইছেন। সেটা 1 বিঘা হোক, আধা বিঘা হোক, 10 বিঘা হোক, 100 বিঘা হোক, 2টা ঘর হোক, বিল্ডিং হোক, ব্যবসা হোক, আপনার বাবার ঘরে জন্ম নিছেন, অটো আপনার বাবার ওয়ারিশ আপনি পেয়ে গেছেন। কাবা ঘর কার ঘর? আপনার বাবার ঘরে জন্ম নিছেন, আপনি আপনার বাবার ওয়ারিশ পাইছেন। কাবা ঘর যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর ঘরে যার জন্ম হয় সে কি আল্লাহর ওয়ারিশ পায় না? সমস্ত ওলি আল্লাহদের লকব হলো আওলাদে রাসূল।
এই জন্য নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়া যারা হক্কানি পীর মাশায়েখ আলেম তারা আমি নবীর ওয়ারিস, তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায়। হয়ে যায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া, তাই সমস্ত অলি আল্লাহদের লকব হলো আওলাদে রসুল, আর মাওলা আলীর লকব হলো আওলাদে কাবা, কারণ কাবা ঘরে আল্লাহর ঘরে হযরত আলীর জন্ম হয়েছে। এই জন্য আল্লাহর রুবুবিয়াত মাওলা আলী একা একাই প্রাপ্ত। হয়ে গেছে। বাবা আমি কথাটা বাড়াবো না। আচ্ছা, রুমা সরকার কি আবার দাঁড়াইব না? আমারে গড়ি দেয় করে রাত কয়টা বাজে, গড়ি আমিও দেখতেছি বাজুক। আর দুইটা গান না গাওয়ে রুমারে ছাড়বো না, এটা আমি জানি। আমি যতই কমু কোনো কাজ হইব না, আরো দুইটা গান গাইবো। দুইটা গান যখন গাইবো খালি খালি উঠবো, না কিছু লয়ে উঠুন লাগবো না। কিছু দেন। আচ্ছা, আমার নবী নূরে মুজাসসাম, কায়নাত রাসূল নূরুন আলা নূর, বিশ্বজাহানের কুল কায়নাত আমার আল্লাহ তাআলা নবীর নূরে সৃষ্টি করছে। আমরা কি বিশ্বাস করি না অবিশ্বাস করি? বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। আমার নবীর মাঝে যার কথা বললে কোনো শেষ হবে না। ওই যে কইছে আবু জেহেল, উতবা, সায়বা, এরা নবীরে মানে নাই, ভণ্ড বেদিনের দল হয়ে যাবি রসাতল। আমার কথাটা কি, যে সারা জাহান পয়দা হইল মুহাম্মদী নূরে, তো মুহাম্মদী নূরে যদি সারা জাহান পয়দা হয়, তো ভণ্ড বেদিনের দল হয়ে যাবি রসাতল নিরমকে যদি হয়ে থাকে, তাহলে যারা নবীর মানলো না এখন দোষ দিই কেন? ওটা তো নবীন রয়েছে। আমার কথাটা তো এরকমই ছিল নাকি? আমি এখন একটা কথাই যাব, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা পৃথিবীতে আর কারো সাথে চলে না। আমার নবী কত রকমের মাজেজা দেখাইছে। আবু জেহেল একটা গুই সাপ ধইরে আগুন দা পুরাইয়া ছাই বানাইয়া গামছার মধ্যে বাইন্ধে দাই দেয় ফিরে হ্যাঁ যাইতেছে। হাইটা যাইতেছে। এই মুহাম্মদ, ওই যে আজকে কবি কত আমার হাতের মধ্যে কি, এই গামছাটার মধ্যে কি? আমার নবী কই কইলে কি কয় পেট পেট করস কে, পারলে কষ না। আমার নবী কয় যে কইলে কি তুমি আমার মান না, ক মানুন, হ্যাঁ ক পারলে তুই ক। নবী কয় চাচা, তোমার ওই গামছার ভিতরে যারা রাখছো ওইটাই কয়ে দিবেন আমি কে। একটা গুসাপ তৈরা ফুই রে ছাই বানে আমার কাছে লই আইছো, এখন এর মধ্যে কি আমি এটা কয়ে দিতাম? আমার কর দরকার নাই, ওইটাই কয়ে দিবেন আমি কে। যেই কইছে অমনি গুসাপটা এই পুরা ছাই থেকে তাজা হইয়া লড়াচড়া দিয়ে উঠছে। আবু জেহেল তাড়াতাড়ি ফেলে দিতে সাপ তো ফালাই দিছে, সাইদে গুসাপ তাজা হইয়া দৌড় দিছে। আমার নবী বলে মান আরা, বল আমি কে। সেদিন গুইসাপের জবান খুলে গেছে, জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুইসাপ জবান খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল, আপনি এই সৃষ্টি জগতের রহমত। গুইসাপ স্বীকার করলো, কইল। আবু জেহেল কয় হায় হে রে মুহাম্মদ, তুই যে কি জাদু কর রে, গুইসাপ পুইরা আনলাম তাও তুই কয়ে দিলে আবার হে তাজা হয়ে গেল। হেরে তো কথা কস, তোর মতো জাদুকর পৃথিবীতে নাই। ওরে মুহাম্মদ, তোর যে জাদু এটা খালি দুনিয়ায় চলে না আসমানেও চলে। আমার নবী কয় চাচা, আমি তো কোনো জাদুবিদ্যা শিখি নাই, জানি
তা আসমানে আবার কি করুন লাগবো? ওই যে চাঁদ, এই চাঁদটারে যদি দুইটা টুকরা করে দেখাইতে পারস, দুইটা খণ্ড করে দেখাইতে পারস, তাহলে আমি বিশ্বাস করুন তুই আমার নবী কয় চাচা আসমান রে চাঁদ রে যদি আমি কই চাঁদরা দুইটা খণ্ড হয়ে যাব, চাঁদ তো আমার কথা শুনবো কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। কয় দেখাস না পারলে তোর জাদুটা খালি দুনিয়ায় চলে না আসমানেও চলে ঢুতি। আমার নবী জমিন থেকে খালি হাতের সাদা আঙ্গুল দিয়ে একটা আসর মারছে। আচ্ছা একটা মানুষ কত রূপ লম্বা হয়? আমার নবী তো বেশি লম্বাও না, আবার একবারে বেটেও না। একটা মানুষ আমার মতোই মনে করেন মুসা লম্বা, একটা মানুষ কত রূপ আঙ্গুল দিয়ে এমনি আসর দিছে। আসমানে চাঁদ, সাথে সাথে ওই চাঁদরা দুইটা টুকরা হইয়া থরথর করে কাঁপতেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আমার নবী কয় চাঁদ রে তোর দুইটা টুকরা হইতে বলছি, তুই টুকরা হয়েছিস কিন্তু তুই এমন করে কাপস কে? চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করার সাথে সাথে আপনার হুকুমটা আমি পালন করতে পারলাম কিনা এই ভয়ে আমার অন্তরটা থরথর করে কাঁপতেছে। তাহলে যে রাসূল জমিন থেকে আসমানের চাঁদরারে দুইটা টুকরা করলো, নবী এবার মক্কা বিজয় করছে। মক্কা বিজয় করছে, দলে দলে মানুষ এসে মুড়ি দিতেছে, কারো পলাইতেছে, নানান কাহিনী। মক্কা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে। মক্কা বিজয় করছে, খালি বাইরে মূর্তির মাথাগুলি বাইরে সব ভাইকে বলাইতেছে। কিন্তু সাইডটা মূর্তি হইল অনেক বড়। এই সাইডটা হইল ওই ব্যাগগুলির সর্দার। এই সাইডটার নাম বলল হুব্বুল, লাত, মান্নাত, উজ্জা। এই সাইডটা লাঠি দিয়ে লাগুর পায় না, ভাঙতেও পারে না। এবার হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ, ও একজন লাগুর পান না, তাহলে আমি একটু নিচে হই, আমার কান দিয়ে আপনি সরেন, আমার কাঁধে দিয়ে পাও দিয়ে খারাইলে আর উঁচু হইব, আপনি লাঠি দিয়ে ভাঙতে পারবেন। হযরত আলী নিচে হইছে, আমার রাসূল পাও উঠাইব। আল্লাহর জিবরাইল এসে হাজির। আল্লাহর জিবরাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর কাঁধে আপনি পা রাখবেন না। কি করব? আপনি নিচে হন, আপনি নিচে হইয়া হযরত আলীকে কাঁধে উঠান। সেদিন আমার নবী নিচে হইল, হযরত আলী আমার নবীর কাঁধে পাড়া দিয়া উঠাই মূর্তিগুলো ভাঙ্গে, মূর্তিগুলো ভাঙ্গে। একটা মানুষ তার এমনি করে থাকলে কাঁধে ঘুরে রাখা যায় না, স্টিল নাও থাকতে হয়। চোখ তার উপর দিকে যায় না, চোখ থাকে নিচের দিকে। আমার রাসূল নিচে থেকে জিজ্ঞাসা করে, আলী তুমি কি মূর্তি লাগর পাইছো? তোমার হাত রাখুন কোন জায়গায়? আমার হযরত আলী জবাব করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আল্লাহ যেখানে মেরাজ করছিলেন বর্তমানে আমার হাতটা ওই জায়গায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথাটা হইল, যেখানে দুনিয়া থেকে এমনি করলে আসমানের চাঁদরা দুটো টুকরো হয়ে জায়গায়, এই জায়গায় নবী হাত দিয়ে তো লাগুর পায় না, লাঠি দিয়েও লাগুর পায় না, এর ভেদ রাখে। আমারে বলছে মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণে কান্দে যাহার লেগে তার রূপে দেখো
ডুবে এটো জিনিস আইটা জিনিস এইটা আবার গুরু সবাই দেওয়া যায় নাকি? হ্যাঁ, গুরু তো তোমার বন্ধু। গুরু যদি তোমার বন্ধু হয় তাহলে তোমার মুখে যেটা ভালো লাগবে মজা লাগবে সেই জিনিসটাই তো তুমি তোমার গুরুকে দিবা। যেটা তোমার মুখে তিতা লাগবো খারাপ লাগবো মজা লাগবো না ওটা গুরুর সবাই তুমি কেমন করে দিবা? তারপরে একটা কথা বলবো, মা বোনেরা তরকারি রান্ধে না, মাংস রান্ধে, মাছ রান্ধে, হলুদ দেয়, মরিচ দেয়, শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে লবণ, এটা দিয়ে জাল কইরে যখন একবারে টকবক 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 করে অল্প অল্প ঝোল আছে একটা গ্রান বাইরে, তখন মায়েরা কি করে অরুণ দিয়ে চামিচ দিয়ে একটু তুই মজা হইছে। এটা কি কয় চা কয় না? আমরা চা কি চাইকে দেখে স্বাদটা কেমন হয়েছে এটা চেক করে। তো যখন দেখি এটা টেস্ট করে দেখে এটা মজা হয়েছে, কয় হ্যাঁ এখন আমার স্বামী খাইলে মজা পাবে, আমার সন্তানরা খাইলে মজা পাবে। তাই তুমি অন্তত না খাইলেও একটু টেস্ট করে দেখো সেটা মজাটা কেমন, তারপরে তুমি তোমার গুরুর সেবাই দিও। বাজার ওই যে প্রথমেই বলছিলাম এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবী তারা তোর গুরু হইল তাদেরই একজন তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কয় তুই দেখ না চাইয়া এক আসনেই বসা রয় চারজন। হ্যাঁ, আমাদের নারায়ণগঞ্জে কুমিল্লার একজন পিসাব আছে, বেশি গান গাইতে ফতুল্লা, তার নাম হইল রশিদ পিসাব, রশিদ চিস্তি। বাড়ি হইল কুমিল্লা, এনে এসে ভক্তরা একটু জায়গা কিনে দিছে, এনে থাক গান গাইতে যে গানটা তো শেষ, এখন বিদায় টাকা পয়সা লোক এর আবার একটা আস্থান আছে হুজরাখানা, ওই জায়গায় গেছে। তো যাই এসে বিদায় আনতে গেছি, ভক্ত বলে হে আবার কইতেছে এই হুসাপ্তি রে, ভক্ত কইতেছে হুসাপ্তি কি বাবা, কয় মার পুত্রা কইতো নাইলো কইতে পারোস? ভক্তরা কয় না বাবা আমরা তো কইতে পারি না, আপনি কোন? তো কথাটা শুই না একটু চুপ করে বইছি কি কয়। হে কইতেছে হো কোন নবী কার, এটা আমার জানার দরকার না, আমার কথা রইল মার পুত্র কইতো নেই। আল্লাহর ধন নবীরে দিয়া গেছে আল্লাহ গায়েব হইয়া, হ্যাঁ নবীজির তো খাজাই পাইয়া বসে আছে আজমিরে, এই গানটা শুনোস নাই? শুনছি তো বাবা, হ্যাঁ বাবা শুনছি তো। তা আল্লাহর দন যে নবীরে দিল, এক নবীর দন পাইল কেরা? নবীর তো কোনো বেটা নাই, নবীর তো কোনো ছেলে নাই, ছেলে হইছে মরে গেছে, ছেলে হইছে মরে গেছে, চারজন হইছে তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম, এ শিশুকালে মরে গেছে, খালি চারটে মেয়ের হয়েছে। এই চারটে মেয়ের মধ্যে পাঞ্জাতনের একজন হলো ফাতেমা, এইটা হলো নবীর খাস মেয়ে। আল্লাহর দন দিছে নবীরে, নবীর দন দিছে এই ফাতেমারে, ফাতেমারে বিয়ে করছে কেরা? কয় মাওলা আলী, কয় এই যে দেখ এই যে মারফতরা কেমন নাইলি, হ্যাঁ এই যে এইভাবে আইলো, ওদিকে হলো আলী আমরা হইলাম অলি, ওইটা হইলো মাওলা আলী আমরা হইলাম অলি, অলি আর আলী সব এই যে মারফত রয়েছে। যে কথাটা তো খুব ভালো লাগে। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেমে যাহার নাই, ওরে বেটা গাইবি এলেমে যাহার নাই, নুরে কালিও নুরের মাথা কালি কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না গাইবি এলেমে যাহার
মুর্শিদের দাওয়াত চালয়া নিকুম ঘরে বসো যাইয়া মুর্শিদের দাওয়াত চালোয়া নিকুম ঘরে বসো যায়া মুর্শিদের দাওয়াত চালয়া নিকুম ঘরে বসো যাইয়া জারি হইয়া বলবো অতর কলম চালে জারি হইয়া সামনে দেখি আলো দেখায় আলে হইতা কাইবি এলম জাহার বাবা কাইবি এলম জাহার নাই নূর কালিও নূরে না কালি কালিতে কুরআন লেখা যে পয়সে মুর্শিদের দেখা কোনো এলম বাকি নাই আলে হয় লাগাইবি জাহান নাই বাবা কাইবি জাহান নাই নূর কালিও নূরে মাথা কালি কালিতে কুরআন লেখা মুর্শিদের দেখা না কোনো এলেম বাকি নাই কালি দেখায় আলেম হয় না কালি দেখায় আলেম হয় না বাবা হুজুরের দম কায়েম করো পানা ফিসায় তো করো হুজুরের দম করো খানা বিদায় হুজুরের দম কায়েম করো বাবা পানা ফিসায় তো করো যদি পানা হইতে পারো যদি খানা হয় বাবা যদি পানা হইতে পারো তোমার আর ভাবনা নাই কাদির লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহান নাই বাবা গাইবি এলেম জাহান নাই নূর কালিও নূরে মাথা কালি কালিও কুরআন লেখা জামাইতে মুর্শিদের দেখা না কোনো এলেম বাকি নাই কালি দেখায় আলেম হয় না কালি দেখায় আলেম হয় না রশিদ কই মোর কথা ধরো মরণের আগে মরো রশিদ কই মোর আলো মরণের এই রশিদ কই মোর কথা বাবা মরণের আগে মরো মরবের মরা ছাইটা মরো তাদের মরা ছাইদের মরো নইলে বান্দার উপায় নাই কালি লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহান নাই বাবা গাইবি এলেম জাহান নাই নূর কালিও নূরে মাথা কালি কালিতে কুরআন লেখা জামাইতে মুর্শিদের দেখা না কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না কালি লেখায় আলেম হয় না ও বাবা কালির লেখায় আলেম হয় না আলেম মানে জ্ঞানী কালির লেখায় শিক্ষিত হইতে পারে জ্ঞানী হওয়া যায় না তাই বলছে কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই নূর কালিও যদি মাখা কালির কালি দিয়া কুরআন লেখা যে পাইছে কামের মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই বাকি নাই আপনারা তো জানেন বড় বীরের এক ভক্ত হে হাদিস শাস্ত্রে পারদর্শী কিন্তু কোরআন হেফজ করে নাই মানে হাফেজ না করছে বিয়ে গেছে বাসর ঘরে বাসর ঘরে যাওয়ার পরে এখন বউরে যখন স্পর্শ করতে গেছে ধরতে গেছে বউ কয় স্বামী তুমি তো অনেক জ্ঞানী লোক তোমার কাছে একটা প্রশ্ন জানবো তারপরে তুমি আমার স্পর্শ করবা বাসর ঘরে মাত্র একটা প্রশ্ন এইটা কি আর নারাই খেয়া পারে আমাকে মতো গরু ছাগল না তো যে লাভ দুপুর উঠে জমা আহা জ্ঞানী লোক বলো বিবি কি জানতে চাও? তুমি তো হাদিস শাস্ত্রে অনেক পারদর্শী কয় হ্যাঁ। তুমি কি কোরআন হেফজ করেছো কয় না করি তো আমাকে একটা কথার জবাব দাও হাদিসের উপরে কি কোরআন রাখা যায় বলেন না কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কয় যায় কোরআনের উপরে কি কোরআন রাখা যায় কয় যায় কথা হলে আমি যে কোরআন হেফজ করছি আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আমি কোরআনে হাফেজ স্বামী তুমি তো এখনো কোরআন হইতে পারো না তুমি যদি আমার উপর উঠো তাহলে কোরআনের অসম্মান করা হয় কি চোখের পানি ছেড়ে দিছে হায় হায় কয় কি আমার স্ত্রী কত বড় জ্ঞান কিন্তু আমার উপায়টা কি এখন বিয়ে করলাম বাসর করে আমি করব কি বড় পীরের মুরিদ ছিল দৌড়ে বাসর ঘর সাইডে পীরের কাছে যাই বড় পীর আব্দুল কাদের জিলানীকে ঘটনাটা বলছে বড় পীর তাকে সিনের মধ্যে লইয়া 3
একটা চাপ দিছে, চাপ দেওয়ার সাথে সাথে ওই ভক্ত কোরআনে হাফেজ হয়ে গেছে। বাড়িতে আসছে, ও বিবি, আমার মুর্শিদের কৃপায় আমি কোরআনে হাফেজ হয়ে গেছি। কোরআনের উপরে যদি কোরআন রাখা যায়, এখন কি আমি তোমাকে স্পর্শ করতে পারি? কয় হ্যাঁ, এখন আমি তোমার জন্য হালাল হয়ে গেছি। আসো। তাই বাবা শেষ মুহূর্তে না রে, শেষ মুহূর্তে একটা গান শুনছি আমার বাজানের। আমার মন তো ঘরে বসে না, আমার বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমি কত শত রাত্র জাগি, আমি যে হয়ে গেছি মহানবী, হইল আমার ভব ব্যাধি, আমার এখন কিছুতেই যে সারে না। ওষুধ খাইলে ব্যাধি বাড়ে, বাজানরে তোমারে দেখলে কিছু সারে। আমার বাজান বলে বইরা বলি আমার এত ব্যথা দিও না। ভব ব্যাধিতে এখন জড়ো জড়ো হয়ে গেছি। বন্ধু বান্ধব যারা ছিল একে একে সবাই চলে যাচ্ছে। যাদের উছিলায় দুনিয়ার মুখ দেখলাম, বাবা চলে গেল, মা চলে গেল, যার কারণে আমি আবুল সরকার, আমার সে রশিদ বাবা চলে গেল, যার পবিত্র করণে এই পচা ধরা দেহটা আমি অর্পণ করেছিলাম, আমার হাসিব বাবা সেও চলে গেল, কত জাগতিক বন্ধুরা চলে গেল। আমার সবচেয়ে বড় বন্ধু, আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা একে একে তারাও চলে যাচ্ছে। এইভাবে চলে যাইতে হবে। শিশুকালে আলো বাসারে, শিশুকালে আলো বাসারে, রশিদ বাবা কেমনে ভুইলা রইল রে হাসি বিসারি, কেমনে ভুইলা রইল রে খাইলে কই নাকি যাবে ওইল। আরে ও আমার দয়াল জান, আরে ও আমার দানেশ জান, আইরে কে কই রাখি সালারে ও আরে ও নাইকা মাতা নাইকা পিতা রে, নাইকা মাতা নাইকা পিতা রে, নাইকা মাতা নাইকা পিতারে, দরদ আমার নাইকা জোরার ভাইও রে, দরদ নাইকা জোরার ভাইও রে, দরদ নাইকা
মোরা খাইও রে খাইবে কই ইয়াকি জানবে ও আরে ও আমার দরদি ও আমার রশিদা রে কই রাখিয়া রে আল্লাহ আমার কই রাখিয়া কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে কোথায় যাব রে বাজাবি কার ছায়া রাব রে গরমি আর ছায়ায়গা যাব রে বাবা কার ছায়া রাব রে খাইলে কই রাখি যা লাগে ওই আরে ও আমার হাসি বিচার হাইরে ও রশিদ চার হাইরে গুরুহারা ভক্ত যেমন রে গুরুহারা গুরুহারা ভক্ত যেমন রে বাজার আমার তেরি দশা হইল রে বাজার আমার তেরি দশা হইল রে রবি তেরি দশা হইল রে আইরে কই রাতি যা লাগে ও আরে গো আমার রশিদ চার হাইরে ও দয়াল চার হাইরে আমার হাতে কান্দাও পথে কান্দাও রে হাতে হাতে কান্দাও পথে কান্দাও রে কান্দেশ বাবা কান্দাও দিল রাই তোরে দয়দি কান্দাও কান্দাও দিল রাই তোরে আইলে রাখি যা লাগে ওই হাসি বিচার হাইরে ও দলিল পীর মনে আগুন রে দলিল দলিল পীর মনে আগুন রে
আগুন নিভাব কি দিয়া রে আগুন নিভাব ওই আগুন নিভাব কি দিয়া রে আইরে গে তুই রাতি জালারে ও আরে নাইকা মাতা নাইকা পিতা রে নাইকা মাতা পিতা রে নাইকা মাতা নাইকা পিতা রে তোমার নাইকা জোরার ভাইও রে দানেশা নাইকা জোরার ভাইও রে দানেশা নাইকা জোরার ভাইও রে ভাইরে রে তুই রাতি জালারে ও আরে ও আমার দেবে তার হইরে ও আসলে তার হইরে রাতি জালারে ওইলো আমার মন রাতি জালারে ও হারাইলে তা আইসা নাই রে হারাইলে তা আইসা হারাইলে তা আইসা নাই রে গজনবী বইলে নাইতাম দুইয়া রে দরদি বইলে এবার আমাকে বিরাট গ্যারাকলের মধ্যে ফালাই দিছে। আমি কেন বলতে গেলাম, সব ভালো যদি কারো খাসিয়ত ভালো হয়। আমাদের দেশে না, সব দেশে আছে, কিন্তু আমার বাংলাদেশে একটু বেশি আছে। সেটা হলো পিন মারা লোক আছে না, গ্রামে গঞ্জে অনেক মায়েরা আমার রাগ করেন না, মাফ করে দিয়ে এক জায়গায় যদি 2-3 জন খারানো দেখছে তাহলে মনে করবেন ঝামেলার শেষ নেই। আছে না, একটা ভালো ঘর কোনো কিছুই হয় নাই, কথা হয় একভাবে, কয় আর একভাবে, লাইগে যায় গেঞ্জাম। আছে না এরকম? আছে। আপনি একজনকে ভালোবাসা দিয়ে কইছেন, বাবা আমার একটু সাইড দিবেন, আমি একটু যাইতে পারি। হ্যাঁ, এমন ভাবে এক চাউনি দিয়ে আপনারে বুঝাইতেছে হ্যাঁ নিজেই ভালো মানুষ, আপনি সবচাইতে খারাপ মানুষ। অথচ আপনি কিন্তু তারে বাবা বলে নিছেন, বাবা আমার একটু সাইড দেন, একটু যাইতে দেন। আছেন এরকম? তো খাসিয়ত ভালো যার, তার কাছে যদি সব ভালো হয়, তাহলে এখানে আমার প্রশ্ন, আল্লাহর এক নবী তিনি মিথ্যা কথা কয়ে বেহেশতের মধ্যে যায় বয়ে রইছে, তাহলে ওনার তো খাসিয়ত ভালো না। খাসিয়ত এক জিনিস, আর মিথ্যা বলা এটা আরেক জিনিস। খাসিয়ত হলো চরিত্র, স্বভাব, সব কিছু নিয়ে, তাই না? আপনার ব্রেনকে কেউ ওয়াশ করলো, আপনি ওই ওয়াশে পড়ে গেলেন, এটা হইল না। এটা হইল, আমি কইলাম আবুল সরকার গান ভালো গায়, মানুষ বেশি জুইতেন না। অনেক দরবারেও ঝামেলা আছে, অনেক পরিবারেও ঝামেলা আছে। যারা দরবারটা পরিচালনা করে এরাও কিন্তু একটা পরিবার সদস্য। একটা দরবারকে টিকাইতে গেলে বহু ভক্তবৃন্দর উপর দিয়া যে কত ঝড় যায়, তুফান যায়, এটা ভক্তরাও জানে, গুরুও ভালো করে জানে।
জানে না? জানে। অনেক ভক্ত আমার একটা কথা কয়ে গুরুর উপর ইমানটা নড়বড়ে হয়ে যাবে। আর এমনও কিছু ভক্ত আছে যার কাছে তার গুরুর একটা কুমন্ত্রণা দেওয়ার সাথে সাথে তার বন্ধুত্ব ত্যাগ করে দিবে, তারপরে গুরুত্ব ত্যাগ করবে না। ওটাকে বলে ভক্ত। কি বাজা? গুরুর হাজার বদনাম, যে ভক্তের কানে গেলে ভক্ত সব বর্জন করে দেয়, একমাত্র গুরুই সঠিক, সে হইল ভক্ত। আর আমার কাছে কইবে আবুল সরকার ভালো না, আবুল সরকার অমুক, আবুল সরকার তমুক, যাও একটু প্রেম জাগ্রত হয়েছে তাও নিভে গেছে। এটারে ভক্ত বলবে? এটারে প্রেম বলবে? বলবে না। তাহলে খাসিয়ত ভালো না হইয়া উনি বেহেশতের মধ্যে গেল, এটা কিভাবে গেল? ভালো। আমি জবাব করার চেষ্টা করব, কারণ উনি আগার আগে বুঝছে তো, এই জন্য আমি জবাব পরেই দেই। আমি আগে বাগের কাম দরকার নাই, কারণ আমার বদনাস ভালো আছে, সেদা নাই। আমি কাম যা করার পরেই করি। এরপরে প্রশ্ন, গান একটা গাইলো, রুমা সরকারের গান আস্তে আস্তে বাজে, শুনলে পরানটা ভইরা যায়, কি কমু তাও ভুলা যায়। ভুলা গেলে যদি এমন হয় অবস্থা, মনে থাকলে কেমন হইব? প্রশ্নের কায়দা দেখছেন? এত ভালোবাসা কোলের মধ্যে নিয়া এমন বিলাই সিমটি দিয়ে দিছে আমার পিঠের মধ্যে, আমার সারাদিন চুলকায় ভর। আপনার দাদা গুরু আব্দুল হালিম চিশতি নিজামীর লেখা গান, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে। সেখানে একটি কথা আছে, ভণ্ড বেদিনের দল হইয়া যাবি রসাতল, সাধক হালিম কয় চঞ্চল, হইবে আখেরে নবী আইরে। তাইলে যারা নবীরে দেখলো, যারা নবীরে ভালোবাসলো, তারা তাদেরকে ভণ্ড বলল। কাদেরকে ভণ্ড বলল? তারা কোন নূরের তৈরি? কথাটা এরকম ছিল না? তারা কোন নূরের তৈরি? যারা ভণ্ড এবং বেদিন, তারাও আমার নবীর নূরেই, তবে যে যেভাবে দেখছে সে সেভাবে। আমি আবুল সরকার, আমরা অনেক মানুষ আছি, আল্লাহ বেমেসাল, আল্লাহর কোনো শরীক নাই। আমার সরকার সাহেব বলেছেন কুল হু আল্লাহু আহাদ, তাই না? একটা হলো আহাদ আল্লাহ, আর একটা হলো সামাদ আল্লাহ। তাহলে আল্লাহর অভাব নাই। সাধক বলে যত কল্লা তত আল্লাহ, তাই তো কইছে, সঠিকটাই তো কইছে। আল্লাহ যেমন বেমেসাল, মানুষও তেমনি বেমেসাল। আল্লাহর যেমন শরীক নেই, মানুষের আসেনি। কারো লোকে কারো চেহারার মিল আছে? আল্লাহ কয় আমি তোমাদের মতো, কিন্তু তোমরা কেউ আমার মতো না। আল্লাহ বলছে, কোরআনের ঘোষণা দিছে, খালাকাল আদম আলা সুরাতিহি, আমি আমার নিজ সুরাতে আদমকে গঠন করেছি। নাফাখতুহি মিন রূহ, আমি আমার দম আদমের মধ্যে ফুৎকার করেছি। আমি আমার উত্তম স্বভাবে আমার আদমকে সেই স্বভাব দান করেছি। তাহলে ভণ্ড বেদিনের দল কারা? কাদেরকে বললেন? তারা কোন নূরের সৃষ্টি? চেষ্টা করব গানটি করার জন্য, কথাগুলো বলার জন্য আগে এই কথাটার মীমাংসা করে নেই। নবীর চাচা আবু জাহেল, এটা তো জানেন। আমার নবী যে সব পারে, আমার নবীর কথা যে আল্লাহ শুনে, এটা কি আবু জাহেল জানতো না? জানতো। তারপরও কি কইছে, তুই মস্ত বড় জাদুকর, তুই তো অনেক বড় জাদু জানোস। সে কি আমার নবীকে দেখে নাই? আবু লাহাব দেখে নাই? এরকম কতগুলি বেদিনের কথা বলুন। মুয়াবিয়া নবীকে দেখে নাই? তার সাহাবাও তো ছিলেন। তাহলে এই যে তারা যে দেখলো, দেখার পরেও তারা কোথায়? স্থানটা তাদের কোথায়? কাফেরের জায়গায়।
হ্যাঁ কেন? কারণ তারা আমার নবীরে দেখছে, মিশছে, তো চলছে, তার কালেমা পড়েছে, কিন্তু অন্তর থেকে তাকে বিশ্বাস করে নাই তারা তো বন্ড হইবই। শুধু কি ওইখানেই আছে? এখনো তো আছে, ওই বংশধর এখনো আছে, আপনার আমার ঘরের কোনার মধ্যেই আছে। তারা আমাকেই ভাই বেড়াদার, দূরের কেউ নাই। শুধু তা না, আমার নবীর সাথেই বেঈমানি করছে তা না, এই ওলি আল্লাহ যারা যারা এই বেলায়েত প্রতিষ্ঠিত করেছে তাদেরও পিঠের চামড়া থাকে নাই। এরকম বহুত ভণ্ড বেদিন তাদের ভিতরেও আছে। আছে দেখ, চেষ্টা করলাম এই কথাটি রাখার। এখানে একটি গান আগে করব, তারপরে কোন নবী বাইরে এলো না বেহেশত থেকে, চেষ্টা করব তার জবাব করার জন্য। যার প্রেমে এই দুনিয়া যার প্রেমে এই দুনিয়া সাজাইলে দয়াময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। যার প্রেমে এই দুনিয়া, যার প্রেমে এই দুনিয়া সাজাইলে দয়াময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। আমার নবী নূরে মুজাসসাম, আমার নবী নূর তাজেল্লা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী নূর তাজেল্লা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী নূর তাজেল্লা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার নামের সাথে নিজে আল্লাহ, যার নামের সাথে নিজে আল্লাহ নাম মিশাইলেন কালেমায়। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। যে নবী নূরে মুজাসসাম, সেই নবীজির চারি আকসাম। যে নবী নূরে মুজাসসাম, যে নবী নূরে মুজাসসাম, যার অবস্থান চারি আকসাম। আওয়াল আখির জাহির বাতে, আওয়াল আখির জাহির বাতে সাক্ষী রয় কালামুল্লাহ। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। যে নবী নূরে মুজাসসাম, যার
নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা কাবিজা কুম্মি নাল্লাহিনু আমার নবী হয় নূর আলা নূর কাবিজা কুম্মি কাবিজা কুম্মি নাল্লাহিনু আমার নবী হয় নূর আলা নূর সিরাজুম নিরাবলে নিরাবলে সাক্ষী রয়তা লামুল্লাহ নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মোস্তফা কোন নবী মিথ্যা কথা বইলা বেহেশতের মধ্যে ঢুকে বসে রয়েছে আমারে বিশাল এক পেজ দিয়া বলছে একটা জিনিস ভালো লাগে প্রশ্ন যেমনি করু এত মজা করে একটা প্রশ্ন করে মানুষ শুনতে বাধ্য জবাব আমার এত সুন্দর হবে না যত সুন্দর করে উনি প্রশ্নটা করছে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারো গুণ কারো প্রশংসা কারো সামনে করা মানে তার ক্ষতি করা এটা যেন আমার দ্বারায় নাই হয় আপনি আপনার ভক্তের কাছে কি আপনি আপনার ভালো লাগার মানুষদের কাছে কি এটা একমাত্র তারাই ভালো জান এখন মিথ্যা কথা বইলা কিভাবে বেহেশতের মধ্যে গেল আল্লাহর একজন নবী নাম তার ইদ্রিস পয়গম্বর এই ইদ্রিস পয়গম্বরের সাথে আল্লাহর যে আজরাইল এই আজরাইলের সাথে বন্ধুত্ব বিশাল বন্ধুত্ব হয়েছে তার সাথে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তো বন্ধুত্ব হইলে তো বুঝেনি কেমন হয় বন্ধুর সাথে বন্ধু অনেক কথাই বলতে পারে একদিন ইদ্রিস পয়গম্বর বলতেছে বন্ধু আপনার কাছে আমার একটা ইচ্ছা ছিল যদি আপনি পূরণ করতেন আজরাইল বলতেছে বলেন আপনার কি ইচ্ছা বলেন বলে আমার ইচ্ছাটা হলো এই আপনি তো আজরাইল আপনার কাজ হলো মানুষের জান কবজ করা বলে হ কই তাইলে আমার জানটা একটু কবজ করে দেখেন তো আমি একটু দেখতে চাই মানুষ মরার সময় কেমন লাগে আজরাইল বলতেছে যে বন্ধু আসলে এটা তো আল্লাহর থেকে হুকুম হয় নাই আপনার যে মৃত্যু হবে এটা তো আল্লাহর হুকুম ছাড়া হয় না কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আমি আল্লাহর হুকুম ছাড়া এই কাজ তো করতে পারবো না বলে না আপনি একটু আবার আপনি আমার জানটা আমারে ফেরত দিবেন আবার আল্লাহ যখন হুকুম করে তখন আপনি আমার জান কবজ করেন এখন বিপদে পড়ছেনি বন্ধুর কাছে বন্ধু কোনোদিন কিছু চায় নাই এই জিনিসটা একটু চাইছে আজরাইল চিন্তা করে কি করি তো বলছে আসলে আমি আল্লাহর হুকুম ছাড়া তো কিছু করতে পারবো না তারপরেও আমি একটু আল্লাহর কাছে বলে আসি আল্লাহর কাছে যাই কইতেছে আল্লাহ আপনার নবী এই ইদ্রিস পয়গম্বর এই কথা তো আমারে কইছে এখন আপনি তো তারে হুকুম করেন নাই তার জান কবজ করার এখন আমি কি করতে পারি আল্লাহ বলে তুমি তো তার বন্ধু তোমারে যেহেতু একটু কইছে তুমি একটু তার মনের আশাটা পূর্ণ করে কয় আচ্ছা তুমি আবার ইদ্রিস পয়গম্বরের কাছে গেছে যা বলছে আচ্ছা ঠিক আছে আপনি যেই আশা করেছেন আমি পূরণ করার চেষ্টা করব তো জেন তার জামটা ধরে একটু টান দিছে ইদ্রিস পয়গম্বর কইতাছে ওরে বাবা রে মৃত্যু এরকম
মৃত্যু এরকম, এত কষ্ট, হাই রে সর্বনাশ। তাজরাইল কয় আপনার মনের আশা পূরণ হয়েছে নি? কহ হয়েছে, কার একটা আশা আছে। কয় কি আশা? কয় আল্লাহ না 8টা বেহেস্ত বানাইছে, 7টা দোজক। কহ তা আমি একটা বেহেস্তের মধ্যে একটু দেখতে চাই। আজরাইলকে এইটা আমি পারব। কয় কে পারবেন না? কই এইটা এই জন্যই পারবো না যে বেহেস্তের মধ্যে এমন বিষয়, এত শান্তি, এত সুন্দর জায়গা, এটা দেখলে আপনি কোনোদিনও ফেরত আইবেন না। আমি আল্লাহর হুকুম ছাড়া আপনারে ঢুকাইতে পারুম না। আপনি যদি ঢুকেন আল্লাহর হুকুম লাগবো, আর এটার মধ্যে ঢুকলে বাইরেইতে আপনার মনে চাইবো না, তখন আমি বিপদে পড়ে যাবো। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? বিশাল ভাবে ধরছে না। আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত লাগেন, আপনি আমার ভালোবাসার মানুষ। মানে বন্ধুকে যেভাবে নরম করা যায় সেভাবেই তিনি করছে। আজরাইল কইতাছে শুনেন, আমি একটু দেখতাছি বেহেশতের মধ্যে যাওয়ার আগে কয়ে শোনেন দোস্ত, আপনি আগে আমারে ওয়াদা দেন, আপনি বেহেশতের মধ্যে ঢুইকে, এটা কিন্তু আল্লাহর হুকুমের বাইরে হইতাছে। আপনি যদি বেহেশতের মধ্যে ঢুকেন, আপনি বের হয়ে আসবেন, এটা আমাকে ওয়াদা দেন। বলে আচ্ছা আচ্ছা অবশ্যই, আপনি আমাকে এত বড় সুযোগ করে দিতেছেন বেহেশতের মধ্যে ঢোকার জন্য, আমি এই ওয়াদাটা না রাখলে আমি তো মুনাফেক হয়ে যাব। অবশ্যই আমি আপনার কথা রাখব। বেহেশতের মধ্যে, বেহেশতের দরজা খুলে গেছে, তো ইদ্রিস পয়গম্বর বেহেশতের মধ্যে প্রবেশ করতেছে। করার আগেই আজরাইল কয় বন্ধু দাঁড়ান। কয় কি? আপনার জুতা বাইরে ধুয়ে যান। উনি জুতা বাইরে রাইখে উনি বেহেশতের মধ্যে প্রবেশ করে দেখে বেহেশতের যে অবস্থা, আল্লাহ কইছে বেহেশতের মধ্যে সব কিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। এত শান্তিময় জায়গা, এত সুন্দর জায়গা, কোনো কিছুর অভাব নাই। আমি তো বেহেশত থেকে যাইতে পারব না। এখন এন্দা বন্ধুরেও তো কথা দিয়েছে, উনি বেহেশতের মধ্যে বেশিক্ষণ থাকবে থাকবে না। উনি মনে মনে চিন্তা করে কি করা যায় এই বেহেশতে থাকার জন্য, কি করা যায়, কি করা যায়। উনি মনে মনে একটা ফোন দিয়ে আজরাইলের সামনে গেছে, বেহেশতের বাইরে গেছে। যা কয় বন্ধু আমি তো আয়া পড়ছি। কয় ভালো করছেন। ভালো করার লগে লগে জুতা যা বাইরে আসিল, জুতা নি থাবার না দইরা আবার ফিরা দৌড় দিছে বেহেশতে। যা কয় এইবার আর আমি বেহেশত থেকে যাব না, যাব না। বলে এটা কেমন কথা হলো? বলে আপনাকে আমি ওয়াদা করেছিলাম আমি বেহেশতে ঢুকবো আবার বের হব, আমি তো বের হয়ে আসছি, আমি যাবার যাবো এটা তো আপনারা কইনি। যেহেতু আপনাকে বলি নাই আমি বাহিরও হব না। এটা কৌশলের মাধ্যমে, কৌশলের গুণে আল্লাহর নবী বেহেশতের মধ্যে চলে গেছেন। কাল কিয়ামত পর্যন্ত রবেন, এই পৃথিবী যতদিন পর্যন্ত ধ্বংস না হবে। তার মানে এই না যে ইদ্রিস পয়গম্বরের জান কবজ হবে না, তিনিও একদিন মৃত্যুবরণ করবেন। এটা কৌশল করে রয়ে গেছে। আল্লাহও তারা রাইখে দিছে। আল্লাহ যদি অপছন্দ করতো তাহলে আল্লাহ বাইর করে দিত। নিশ্চয়ই আল্লাহরও পছন্দ। আমি আপনার একটা প্রশ্ন করছিলাম, আপনি আমার 2টা প্রশ্ন করলেন। দেখেন আল্লাহর নবী কইছে, আল্লাহ কইছে জুলুমকারীরা আল্লাহ পছন্দ করে না। আপনি আমার এমন একটা জুলুম করলেন। আমি আপনার একটা প্রশ্ন করলাম, আপনি আমার 2টা প্রশ্ন করলেন। আপনি একজন পিশাব মানুষ, কি কমো আপনি। আমাদের ফরিদপুর অঞ্চলে পদ্মার ওপার গান করে নবুয়ত বেলায়েত পালা নিলে বেলায়েতের পক্ষে যিনি থাকে সারে ধারেই প্রশ্ন করে, নবুয়তের পক্ষে যিনি গান করে তার একটা প্রশ্ন করে না। আপনি আমার 2টা প্রশ্ন করলেন। আপনার বোঝা উচিত, আপনার লোক আমি খারানেরই সাহস পাই না, আপনার জবাবটা আমি দিতে পারবো কিনা। আচ্ছা করছেন, আল্লাহ ভালো করুক। আপনি গান গাইছে বিজ্ঞানময় বিধাতা যিনি,
আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, বুঝলি না তোর গুরু কেমন? ধর আমার দয়াল নবী তিনি বলেছেন, আমাকে কোন মানুষ তার কল্লা যদি কেটে ফেলা হয়, তার বডিটাকে যদি আরেক জায়গায় রাখা হয়, তার দেহটাকে কি শনাক্ত করা সম্ভব? না শনাক্ত করা যায়? না যদি তার মাথাটাও থাকে, ওই মানুষটা যদি মৃত্যুবরণ করেও তারে মাইরা ফলাইলেও তার চেহারাটা দেখে শনাক্ত করা যায় যায়। ঠিক তেমনি আমার হুজুর পাক, সকলেই বলি সাল্লাল্লাহু, তিনি বলেছেন আমাকে কেউ শনাক্ত করতে চাইলে আমার বডি আর আমার মাথাটা হইল মৌলা আলী। সুবহানাল্লাহ আমাকে শনাক্ত করতে চাইলে মৌলা আলীর দিকে তাকাও। সুবহানাল্লাহ এটা দয়াল নবীর কথা, তাই না? আমি একটু জানতে চাই, আপনি বলেছেন আমার মৌলা আলী তিনি হলেন বেলায়েতের সম্রাট বা বাদশা। এই মৌলা আলীকে যে পাওয়ার দিয়েছে, পৃথিবীতে এমন পাওয়ার আর কাউকে দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয় না এমন পাওয়ার। মৌলা আলীকে যে পাওয়ার দেওয়া হয়েছে, তার তিনটা শক্তি সবচেয়ে বড় শক্তি। একটা হইল রেসালাত, আর একটা হইল রববিয়া, এই আর একটা হইল মৌলাইয়া। তিনটা শক্তি তার মধ্যে আছে। এই তিনটা শক্তি অন্য কোন বেলায়েতের সম্রাটকে দেওয়া হয় নাই। আমি একটু জানতে চাই, রেসালত এটা আমার হুজুর পাকের একটি পাওয়া। মৌলাইয়া, তাকে মৌলাইয়া দান করা হয়েছে, অর্থাৎ মৌলার অভিষেক যেখানে করা হয়েছেন, আমার হুজুর পাক বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলী উন মাওলা, আমি যার মৌলা আলীও তাদের মাওলা মৌলা। মেরা নবী মেরা ধরি মেরা নবী মুস্তাফা মেরা নবী মেরা ধরি আমার নবী মুস্তাফা পাক পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার দেহ তরি। পাক পাঞ্জাতন পাঞ্জাতন পারের তরি, যে তরিতে আমার দেহ তরি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, দরুদ সালাম জানাই নূরের নবী ধানের ছবি আমার নবী মুস্তাফা। মেরা নবী মেরা ধরি আমার নবী মুস্তাফা মেরা নবী মেরা ধরি আমার নবী মুস্তাফা আল্লাহ যাকে সৃষ্টি না করলে এ কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করত না। আমার সেই নবীকে যারা ছোট করতে চায়, তার মান তার সম্মানকে যারা হেয়পূর্ণ করতে চায়, প্রত্যেক সাধকরাই তাদের বিরুদ্ধে, শুধু তাই না, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমার হুজুর পাকরে যারে ভালোবাসে না, তারে কি জীবনে আমার আল্লাহ ভালোবাসে? না আমার নবীরে যারা ভালোবাসে, তারা ওলি আল্লাহরে ভালোবাসে। আর যারা ওলি আল্লাহরে ভালোবাসে না, তারা নবীরেও ভালোবাসে না বাসে না। এই জন্য আল্লাহ বলেন, আমার বন্ধুরা, আমার ওলি আল্লাহরা এবং আমি একই সামিয়ানার নিচেই বসবাস করে থাকি। অতএব পীর মুর্শিদরে ভালোবাসলে নবীরে ভালোবাসা হবে, নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। নবীরে যারা ভালোবাসে না, তারা জীবনও পীর মুর্শিদরে ভালোবাসে। না তার প্রমাণ কি? আল্লাহ আদম রে
বানাইয়া ফেরেশতা গদিয়া সেজদা করাইছে না? করাইছে প্রথম কি সেজদা করছে নাকি? করছে? না তার মধ্যে কি দেখেছিল? পবিত্র কোরআন শরীফ সূরা আল ইমরানের 81 নং আয়াতে আল্লাহ বলেন সমস্ত রুহকে একত্রিত করে আমার হুজুর পাকের নূর মুবারক ইহা রোজে আজল নামক একটি সিংহাসনের মধ্যে রেখে যত নবী যত অলি সমস্ত রুহকে আমার হুজুর পাকের সেই নূর মুবারককে তাজিমি সেজদা করেছিল। আর সেই নূর যখন আদমের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তখনই ফেরেশতারা সেজদা দিছে, এর আগ পর্যন্ত দেয় নাই। তাই না হ্যাঁ আমার সেই নবীকে যারা মানে না তারা ভণ্ড বেদিনের দল, তারা রসাতল হবেও হচ্ছে, কাল কিয়ামত পর্যন্ত ওদের ধ্বংস অনিবার্য। এই হাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা পাক পাঞ্জাতন পারের তরি যেই তরিতে আমার দেহ তরি, পাক পাঞ্জাতন পারের তরি যে তরিতে আমার দেহ তরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি দরুদ সালাম জানাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। যার প্রেমেতে এই দুনিয়া যার প্রেমেতে এই দুনিয়া সাজাইলেন দয়াময় নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা। বুদ্ধি করে একটা প্রশ্ন করে গেছে আমারে, জবাব করতে হবে, কিন্তু আগে ভাগেই বিদায় নিয়ে নিছে যাতে আমি আর কোনো বিপদে না ফেলাই। তো যাই হোক, আসলে আমরা শুধু নবী নবী বলি, আসলে নবী কি, কে, এ বিষয়টাই আমরা বুঝিও না জানিও না, শুধু বলেই গেলাম। নবী তিনি যিনি গায়েবের খবর দেওয়ালা, তাকেই নবী বলা। আমার নবী আগে কি হবে পাছে কি হবে বা হইছে সবই আমার নবী বলতে পারে। যার হাতের ইশারায় আমার হুজুর পাক জমিনে থেকে হাতের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে, পোড়া ছাই থেকে গুই সাপকে জিন্দা করে দিতে পারে, আমার সেই নবী মূর্তি ভাঙতে পারে না, এর হাকিকত কি, ভেদ কি? ভাইয়া, এক বাপের 5টা যদি পোলা হয়, 5টা কি একরকমই হয় না 5 রকম হয়? একটু কথা বললেন। 5 রকম 5 রকম, একটা একটু বেশি পাজি হয়, একটা বেশি ভালো হয়, হ্যাঁ একটা দেশের মানুষ নিয়ে ভাবে, বাড়ি ঘরের চিন্তা ভাবনা তেমন করে না, একটা কৃপণ হয়, আনিস কোম্পানির লোক, আরেকটা যা আছে শরীরের যা আছে সব দিয়ে দিবে, হ্যাঁ এটা দেউনি কোম্পানির লোক, তাই না? একটা দানবীর, আরেকজন হইল
হলো আনিস কোম্পানির লোক, খালি আনবো। আনবই, হ্যাঁ। একটা বেশি ভালো, বেশি সরল, আর একটা দেশের বেশি পাজি হয়। হ্যাঁ। তো বাবার কি পাঁচটার লেগে একরকমই লাগে? পাঁচটার জন্যই 5 রকম, একটার জন্য একটু বেশি মহব্বত। হ্যাঁ। গুরুর দরবারে অনেকেই যায় মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য। সবাই গুরুর মনের মতো হইতে পারে না। পারে না। আর যারে গুরু একবার মনের মতন করে নিয়েছে, যে গুরুর ইশারা বুঝে, তারে গুরু কান্দেও লইতে পারে, মাথায়ও লইতে পারে। এটা গুরুর ইচ্ছা। কি বাবা, এটা গুরুর ইচ্ছা না? হ্যাঁ। গুরুর ইশারাতে বুঝে। এই জন্য একটা গানে আছে, হ্যাঁ, গুরুর চোখ ইশারায় বুঝা নিও, কি ধন গুরুর অতি প্রিয়, হ্যাঁ। চাওয়ার আগেই সইপা দিও, যখন যাহা লাগে। লাগে। হ্যাঁ। তো গুরুর চোখ ইশারা যদি কোনো ভক্ত বুঝে, সে চাওয়ার আগেই তো সঁপে দেয়। আর যে সঁপে দিতে পারে, গুরুকে খুশি করে ফেলতে পারে, সে গুরুর বুকেও থাকতে পারে, পায়েও থাকতে পারে, কাঁধেও থাকতে পারে, মাথায়ও থাকতে পারে। সেটা গুরুর ইচ্ছা। হ্যাঁ। মৌলা আলীর গুরুকে আমার নবী না? হ্যাঁ। আমার নবী বলছে, এ দুনিয়ার সবাই আমারে দেখছে, কিন্তু আলী স্যার আমারে কেউ চিনে না। হ্যাঁ। কি বাজান? তাই। আলী ব্যতীত আমাকে কেউ চিনতে পারে নাই। এই জন্য মৌলা আলী একদিন দয়াল নবীকে প্রশ্ন করেছে, আপনি কে? নবী কয়, আমার চিনো না? কয় না, কে বলেন? বলে, আমি তোমার ভাই। কয়, এটা আমি জানি। আপনি কে? বলে, আমি তোমার শ্বশুর। কয়, এটাও আমি জানি। আমি মা ফাতেমার বাবা। বলে, এটাও আমি জানি। বলে, আমি ইমাম হাসান ইমাম হুসাইনের নানা। বলে, এটাও আমি জানি। আপনি কে? যার কায়া আছে ছায়া নাই, কে আপনি? সেদিন আমার দয়াল নবী বলেছিলেন, মান রাইন ফাকাদ্রিয়াল হক, আমারে দেখলে হক রে দেখা বাকি থাকে না। সুবহানাল্লাহ। তাহলে সেই গুরুকে যদি কেউ মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, আমার মৌলা আলী তো আমার হুজুর পাককে হত্যা করবে এটা জেনেও তার বিছানায় শয়ন করেছে, মৃত্যুটাকে নিজের মনে করে আপন করে। যে মৃত্যুকে ধারণ করতে পারে গুরুর জন্য, সে যা চাইবে গুরুর কাছে তাই পাবে। হ্যাঁ। মূর্তি ভাঙতে পারে নাই, জিব্রাইল রে দিয়ে আল্লাহ খবর দিছে। কেন দিছে? আল্লাহ বলছে, হে রাসূল, আপনার যে নবুয়তের যে ক্ষমতা, ইহা বহন করার ক্ষমতা আলীর নাই। অতএব আপনি আলীর কাঁধে উঠেন না, আপনি আলীকে কাঁধে উঠান। সুবহানাল্লাহ। নির্দেশ। এটা প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, গুরুর খেদমত করে, গোলামি করে এগুলি কামাই করলে গুরুর কাঁধে উঠা যায়, নচেত যায় যায় না। আমি শেষ করলাম একটি গানের মাধ্যমে। আমি আমার পালাটার আগে শেষ করিনি। ওই যে বন্ধই তো করে ফেলছে। আসলে যে প্রশ্নটা এখানে লেখা আছে, এটা কিন্তু আগেই বলা হয়েছে। হ্যাঁ, আগেই বলা হয়েছিল। তারপরেও যেহেতু গানটা আমার সরকার সাহেবের জায়গা থেকে তিনি শেষ করেছে, সেহেতু আমি তাকে এই লজ্জার মুখে ফালানোটা আমার উচিত হবে না। আমি একটি গান করে, একটি ভাব বিচ্ছেদ গান রেখে আমি বসে যাব। যদি আমার কথায়, গানে, ব্যবহারে কোনো সাধুগুরু বাবার মনে কষ্ট লাগে, আমাকে দয়া করে আপনাদের চরণ ধরে দিয়ে আমাকে ক্ষমা করে দিন। ওরে আমার নবীজির কুদরতের আমার নবীজির কুদরতের শান
যদি কাগজ হইতো সাত আসমান এই, তবু লেখা শেষ হইতো না হ্যাঁ, হুজুরের নামের ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা আমার নবীজির কুদরতের সঞ্জতি কাগজ হইতো খাতা নবীজির কুদরতের ওরে আমার নবীজির কুদরতের সঞ্জতি কাগজ হইতো সাত আসমান তবু লেখা শেষ হইতো না হুজুরের নামের ব্যাখ্যা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা এই, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা। তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪,৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা ও তুমি রাসূলে মুকাররম নূরে হও মুজাসসাম ৪,৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে তাই তো জানাই তোমারে আসসালামু আলাইকা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা এই, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা। তুমি আহাদ হতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ও তুমি আহাদ হতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আরে বাজান বাশারিয়ার মালাকি আরেক ভক্তার হাকিকি বাশারিয়ার মালাকি আরেক ভক্তার হাকিকি তিন অবস্থায় আছো তুমি করুণাবা ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা এই, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো, ইসমে আহম্মদ হুজুর পরানো সখা। দরদি হে ওরে আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া তুমি খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া তুমি খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে বাজান রশিদের মুনাজাত লও কেবলা কাহে দেখা দাও ওই রশিদের রশিদের মুনাজাত লও মুর্শিদের রূপে দেখা দাও তোমার কাছে টানি গেলো কুল মাখলুকের রাখো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা ওরে আমার হুজুরের কুদরতের ওরে আমার হুজুরের কুদরতের সংযতি কাগজ হইতো সাত আসমান তবু লেখা শেষ হইতো না হুজুরের নামের ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা গো ইসমে আহম্মদ হুজুর পরানো সখা